আন্দামানের পোর্ট ব্লেয়ার বিমানবন্দরেই প্রথম রাতের বিমান নামল এয়ার ইন্ডিয়া। ৬৮ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের এই নাইট ল্যান্ডিং প্রথমবার। এই ঘটনায় আন্দামান নিকোবরের সঙ্গে যোগাযোগ আরও বৃদ্ধি পেল বলে মনে করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় আইএনএস উৎকর্ষতে এয়ার ইন্ডিয়ার এয়ারবাস A321 অবতরণ করল। আন্দামান ও নিকোবর কমান্ড নিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ৫.৪০ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিমানটি ছেড়েছিল আন্দামানের উদ্দেশ্যে। তারপর পোর্ট ব্লেয়ারে সেটি রাত ৭:৩৪ অবতরণ করেছে। এরপর সেটি বীর সাভারকর ইন্টারন্যাশনাল টার্মিনালের দিকে এগিয়ে যায়। অন্যদিকে কলকাতা থেকে প্রচুর পর্যটক আন্দামানে বেড়াতে যান প্রত্যেক বছর। তাদের কাছে এই বিমান অত্যন্ত উপযোগী বলেই মনে করা হচ্ছে। নাইট ল্যান্ডিং এর মাধ্যমে এলাকার পর্যটন ব্যবসাতেও নতুন দিগন্ত খুলে যাবে। গত কয়েক বছর ধরেই এখানে রাতের বিমান চালানোর ব্যাপারে চেষ্টা চরিত্র চালানো হচ্ছিল, আর শেষ পর্যন্ত ইন্ডিয়ান নেভি, আন্দামান নিকোবর কমান্ড ও এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে তা সম্ভব হয়েছে বলে বলা হচ্ছে। অন্যদিকে রাতের বিমান নামানোর জন্য নানা ধরনের প্রযুক্তিগত উন্নতির দরকার ছিল, তাও করা হয়েছে। এদিকে উৎকর্ষ এয়ারফিল্ডটি দিন ও রাতের বিমান নামানোর উপযোগী করে গড়ে তোলা হয়েছে একই সঙ্গে। এমনকি বেসরকারি বিমান সংস্থাকেও পোর্ট ব্লেয়ারের নাইট ল্যান্ডিং এর সুবিধা নেওয়ার জন্য আহ্বানও করা হয়েছে। আর কয়েক মাস পরেই পুজোর ছুটিতে অনেকেই আন্দামানে বেড়াতে যেতে চান। এদিকে আন্দামানে যেতে গেলে তাকে জাহাজে যেতে হবে, বা তাকে উড়োজাহাজেও যেতে হবে। তবে জাহাজের তুলনায় প্লেনে চেপে যেতেই পছন্দ করেন বেশিরভাগ মানুষ, কারণ তাতেই সময় লাগে নামমাত্র। অর্থাৎ সারাদিন কলকাতায় কাজকর্ম সেরে সন্ধ্যার ফ্লাইটে চেপে পড়লেই হলো, সোজা আন্দামান। অন্তত সুবিধা হলো এই নাইট ফ্লাইটের জেরে। আপাতত কেবলমাত্র এয়ার ইন্ডিয়া তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে সবটুকু সফল হলে যাত্রী পরিষেবাও যেরকম উন্নত হবে, বাকি অন্যান্য সংস্থার তরফেও নাইট ল্যান্ডিং এর ব্যবস্থাও করা হবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি।